আসলে বাবা আমি আপনাদের সামনে মৃত্যু এবং কবর সম্পর্কে আলোচনা করার নিয়তে পবিত্র কোরআনে বর্ণিত সূরাতুজ জুমার ৮ নম্বর আয়াত এবং সূরাতুত তাকাসুরের ১ থেকে ৩ নম্বর আয়াত, আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম। যদিও আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়ে আমি আলোচনা করার ইচ্ছা করেছিলাম সম্ভব না, কারণ কিছুক্ষণ পরে প্রধান বক্তা এসে পড়বে। তারপরও আমি আমার বিষয়ের উপর কিছু কথা বলে আমি আমার আলোচনাটাকে শেষ করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুসলমানের যুবক ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের মধ্যে বলেন, ওগো আমার হাবিব আপনি জানিয়ে দিন, হে দুনিয়ার মানব জাতি, নিশ্চয়ই সেই মৃত্যু, সেই মরণ, যেই মৃত্যু থেকে তোমরা পালায়ন করতে চাও, বেঁচে থাকতে চাও, তাই একদিন না একদিন অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথবা দৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে একদিন উপস্থিত হতে হবে। তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের সেই সমস্ত কৃতকর্ম সম্পর্কে, ইতিপূর্বে যা তোমরা দুনিয়ার জমিনে করতে। এ মুসলমানের যুবক ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে প্রাচুর্যের লোভ লালসা মায়া মোহাব্বত, এটা তোমাদেরকে আখিরাত সম্পর্কে গাফেল করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় যদি কবরে যেতে হয়, এই অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে হয়, তাইলে এটা তো কখনো উচিত নয়। অবশ্যই অবশ্যই তোমরা তার পরিণতি সম্পর্কে জেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, অর্থাৎ প্রাচুর্যের লোভ লালসা মায়া মোহাব্বত, প্রাচুর্যের ক্ষমতা, বংশের ক্ষমতা, দলের ক্ষমতা, টাকার ক্ষমতা, ব্যাংক ব্যালেন্সের ক্ষমতা, নিজের দেহের ক্ষমতা, সবকিছু মানুষদেরকে আখিরাত সম্পর্কে গাফেল করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? বাবারে খোদা না খাস্তা এই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, আর এই অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগে, যার পরিণতি সম্পর্কে চিন্তা করার কোনো সুযোগ দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে না হয়, এই বিষয়টা যদি এমন হয়, এমন তো অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগে, তাইলে এটা তো কোনো বুদ্ধিমান, কোনো বিবেকবান, কোনো ঈমানদার মুসলমানের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, যদি এমন অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগে, যার পরিণতি সম্পর্কে চিন্তা করার সুযোগ দুনিয়ার জমিনে না হয়, মালাকুল মউত আজরাইল যদি সামনে দাঁড়া যায় আর দুনিয়ার জমিন থেকে এভাবেই বিদায় হওয়া লাগে, এটা তো কোনো ঈমানদার মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে শিখর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরে আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন প্রবেশ করলাম, ঢুকে দেখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে। এই আয়াতগুলো তেলাওয়াত করে আল্লাহর রাসূল সাহাবাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, আরে পৃথিবীর মানুষ বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষমতা, আমার পাওয়ার। ও আমার সাহাবারা, আরে পৃথিবীর মানুষ শুধু বলে আমার আমার আমার। কথা বলেন ঠিক কিনা?
এই বাড়ি আমার তো ক্ষমতা, আমার এত পাওয়ার, আমার এত ব্যাংক ব্যালেন্স, আমার বংশের পাওয়ার এত, আমার দলের পাওয়ার এত, আমার দেহের পাওয়ার এত। আল্লাহ রাসূল বুঝানো আমার সাহাবারা, আরে পৃথিবীর মানুষগুলো শুধু বলে আমার আমার আমার, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল বলেন, আরে প্রকৃত পক্ষে তো ততটুকুই তার। আরে যে সে যে শুধু বলে আমার আমার, সব কিছু আমার, আসলে সবকিছু তার না, প্রকৃত পক্ষে ততটুকুই তার। যতটুক এই লোকটা দুনিয়ার জমিনে খেয়ে শেষ করেছে, যতটুক সে খাইছে সেই ততটুকুই বলতে পারবে আমার। আল্লাহ রাসূল বলেন, আরে প্রকৃত পক্ষে তো ততটুকুই তার। যতটুক এই লোকটা দুনিয়ার জমিনে দেহের মধ্যে পরিধান করে শেষ করেছে, সে বলতে পারবে যে ততটুকুই আমার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বুঝানো আমার সাহাবারা, আরে আসলে প্রকৃত পক্ষে তো ততটুকুই তার। যতটুকু ওই লোকটা দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে সদকা করে দান করে আখিরাতের জন্য পাঠাইছে, সে বলতে পারবে যে ততটুকুই তার। এছাড়া যা আছে, ঘর বলেন, বাড়ি বলেন, জমি বলেন, ক্ষমতা বলেন, দলের পাওয়ার, বংশের পাওয়ার, নিজের পাওয়ার, ব্যাংক ব্যালেন্সের পাওয়ার, যা কিছু আছে সব কিছু একদিন তার হাত থেকে চলে যাবে। যেদিন তার হাত থেকে চলে যাবে, ওই দিন তার সব কিছুর মালিক অন্যরা হয়ে যাবে, তার বলতে কিছু থাকবে না, থাকবে না। ওই লোকটা খালি হাতে কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, আল্লাহ রাসূল বুঝান, আরে আসলে প্রকৃত পক্ষে তো ততটুকুই তার। যতটুক সে খাইলো, যতটুক সে নিজের দেহে পরিধান করে শেষ করলো, আর যতটুক সদকা করে আখিরাতের জন্য পাঠাইলো ততটুক তার। এছাড়া যা আছে সব কিছু তার থাকবে না, তার হাত থেকে চলে যাবে। যেদিন তার হাত থেকে চলে যাবে, ওই দিন তার সব কিছুর মালিক অন্যরা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক কবি বলেন, একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার পর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, কথা ঠিক কিনা? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার পর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড পড়ে রবে খন্ড খন্ড, মন্ড মেরুদণ্ড পড়ে রবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, সব কিছু পড়ে রবে তুমি যাবে চলে, কথা ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, সব কিছু পড়ে রবে তুমি যাবে চলে। ভাই বন্ধু যত, পিতা মাতা তারা সুত, ভাই বন্ধু যত,
রে মন আমার কেন বাঁধো দালান ঘর রূপেরি গৌরবে সাজিয়েছো সাজ সোনা দানা কত কি আর রাজকি পোশাক প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে গায়ে দিবে মার কি নতুন কথা ঠিক না গায়ে দিবে মার কি নতুন রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর কথা ঠিক কিনা এ মুসলমানের যুবক ভাই বলতেছিলাম আল্লাহর রাসূল বুঝানো আমার সাহাবারা আরে পৃথিবীর মানুষ বলে আমার গাড়ি আমার বাড়ি আমার ক্ষমতা আমার পাওয়ার পৃথিবীর মানুষ শুধু বলে আমার 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 কথা বলেন ঠিক কি না আসলে প্রকৃতপক্ষে তো ততটুকুই তার যতটুকু ওই লোকটা দুনিয়ার জমিনে খেয়ে শেষ করেছে যতটুকু ওই লোকটা দুনিয়ার জমিনে তার দেহ পরিধান করে শেষ করেছে যতটুকু ওই লোকটা দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে সৎকার করে আখিরাতের জন্য পাঠাইছে এছাড়া যা আছে ঘর বলেন বাড়ি বলেন ক্ষমতা বলেন পাওয়ার বলেন ব্যাংক ব্যালেন্স বলেন দলের পাওয়ার বংশের পাওয়ার নিজের শক্তির পাওয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে তার হাত থেকে চলে যাবে যেদিন তার হাত থেকে চলে যাবে তার বলতে কিছু থাকবে না তার সব কিছুর মালিক তখন অন্যরা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমানের যুবক ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে সাবধান আর সতর্ক করে বলতেছেন এই দুনিয়ার মানুষ বর্তমানে তোমরা যে দুনিয়ার আরাম আয়েশে মস্ত হয়ে আখিরাতকে ভুলে গেছো যে দুনিয়ার আরাম আয়েশে মস্ত হয়ে দুনিয়ার চাকচিক্য রঙ্গমঞ্চের পিছনে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গেছো মৃত্যুর কথাটা ভুলে গেছো হাসর ময়দানের ভয়াবহতার কথাটা ভুলে গেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঠ গড়ায় দাঁড়াতে হবে সেই কথাটা ভুলে গেছো বর্তমানে তোমরা যেই দুনিয়ার আরাম আয়েশে মস্ত হয়ে আখিরাতের কথা ভুলে গেছো যেই দুনিয়াটা তোমাদের ছাড়তে মনে চায় না ও আমার বান্দিরা ও আমার বান্দারা আসলে এই দুনিয়াটা এটা তোমাদের জন্য স্থায়ী না কথা বলেন ঠিক কিনা বাবার এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য অস্থায়ী কেউই আমরা এই দুনিয়ার জমিনে থাকবো না একদিন সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে আমাকে কবরের গন্তব্যে রওনা হতে হবে কথা বলেন ঠিক কিনা যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখবে সেখানে মৌখিক ইন্টারভিউ হবে ইন্টারভিউর উপর ভিত্তি করে ভালো মন্দ কর্মের ফলাফল বুক শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমানের যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা খুব খেয়াল করে শুনবো আসলে আমরা কেউই দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছরের 70 বছর 80 বছরের হায়াত নামক ভিসা দিয়া আপনাকে আমাকে দুনিয়া নামক বিদেশে পাঠাইছে আখিরাতের যোগ্যতা অর্জন করার জন্য কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছর 80 বছর হায়াতের জন্য দেয় নাই যে আমি আপনি কামাই করে বাড়ি করব গাড়ি করব একদিন বিবাহ শাদী করব বিবাহ শাদী কইরা ছেলে সন্তান জন্ম দিয়া ছেলে সন্তানের জন্য ভবিষ্যৎ গড়াইয়া একদিন আমি কবর দেশে রওনা হয়ে যাব বাবার এই জন্য কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া নামক হায়াত আপনাকে আমাকে দেয় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে একমাত্র নিজেকে আখিরাতের যোগ্য করব বলে কথা বলেন ঠিক কিনা যারা নিজেকে আখিরাতের যোগ্য করবে তারাই সফল কাম আর যারা নিজেকে আখিরাতের যোগ্য করলো না দুনিয়ার পিছনে পড়ে মাওলাকে ভুলে গেল আল্লাহর গোলামি করা ভুলে গেল আখিরাতের যোগ্যতা করা থেকে নিজেকে বঞ্চিত রাখলো ওই মানুষগুলা যখন দুনিয়ার হায়াত শেষ করে আল্লাহর দরবারে যাবে ওই মানুষগুলোকে তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে
নাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছে আখিরাতের যোগ্যতা অর্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আপনার জন্য আসল কাজ। টাকা কামাই করা, বাড়ি করা, গাড়ি করা এটা বান্দার আসল কাজ না। কথা বলেন ঠিক কিনা? যারা আসল জিনিস লইল না তাদের উপমা কি, তাদের মেসাল কি? যারা দুনিয়াতে আসলো কিন্তু আসল জিনিস লইল না তাদের মেসাল কি? তাদের মেসাল হলো ওই ব্যক্তির সাথে যে দুনিয়ার জমিনে বাজার করতে গেল, কিন্তু বাজার করতে গিয়ে আর কোনো সম্পদ খরিদ না কইরা লোকটা খালি হাতে বাড়িতে ফিরে আস। যেমন একটা এই কথা বলো কিনা, এই বুঝো না পারবা ডাকতাছি ছোট মানুষ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, একজন মানুষ দুনিয়ার জমিনে বাজার করতে গেল কিন্তু কোনো সম্পদ খরিদ না কইরা লোকটা খালি হাতে বাড়িতে ফিরে আসলো। যেমন একটা লোক বাজার করতে গেল চাল কেনার জন্য, উদ্দেশ্যই হলো চাল কিনা না, কারণ বাড়িতে তার ছেলে সন্তান স্ত্রী পুত্র সবাই না খায় আছে। বাজার থেকে চাল কিনা নিয়ে আসলে স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাইকে লইয়া লোকটা খাবার খাবে, এই উদ্দেশ্যে লোকটা বাজারে গেছে। কিন্তু মুসলমান ও যুবক ভাই, লোকটা বাজারে গিয়া চালের গলিতে ঢুকে একবার এদিক যায় একবার ওই দিক যায়, চাল কিনে না, মাঝে মধ্যে চাউলটা হাতে নেয় আর বলে চাউলটা তো মোটা, এটা নিয়ে গেলে পেটের মধ্যে অসুখ হবে। এই চাউলগুলো চিকুন, যদি এগুলো নিয়ে যাই তাইলে পেটে বেশিক্ষণ লাস্টিং করবে না। বোকার চাল না কিনা খালি হাতে বাড়ির মধ্যে ফিরে আসছে, বাজারটাও ভেঙে গেছে। স্ত্রী পুত্র ছেলে সন্তান তখন তারে গালি গোলজ করবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর দুনিয়া নামক বাজারে পাঠাইছে। বাইরে যেই বাজারে আল্লাহর হুকুমে সূর্য উদয় হয়, যে বাজারে আল্লাহর হুকুমে সূর্য ডুবে যায়, যে বাজারে আল্লাহর হুকুমে রাতের বেলা চাঁদ আলো দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই বাজারে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় রকমারি নিয়ামত দান করেছে রে যুবক, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, এই রকমারি নিয়ামতের খেলা দেখার জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠায় নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি বাজারে গেছো চাল কেনার জন্য, সাপের খেলা দেখার জন্য যাও নাই। যদিও বাজারের মধ্যে সাপের খেলা দেখানো হয়, কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু সাপের খেলার পিছনে পইরা মূল জিনিস বাজার করার কথাটা ভুলা যায় না। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি দুনিয়ার জমিনে আসছো নিজেকে আখিরাতের যোগ্য করতে, টাকা কামাই করার জন্য আসো নাই, বাড়ি করার জন্য আসো নাই। ছেলে সন্তান জন্ম দিয়ে একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠায় নাই টাকা কামাই করা, বাড়ি করা, গাড়ি করা। ছেলে সন্তান জন্ম দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া এটা বান্দার আসল কাজ না, এটা হলো বাজারের সাপের খেলার ন্যায় আনুষঙ্গিক কাজ। কথা বলেন ঠিক কিনা? বান্দার আসল কাজ হলো নিজেকে আখিরাতের যোগ্য করা। এ মুসলমান যুবক ভাই, বাজারে গেলে যেমন সাপের খেলা আসল কাজ না, আসল কাজ হলো বাজার করা। যারা বুদ্ধিমান তারা সাপের খেলার পিছনে পড়লো, বাজার করার কথা কিন্তু বলে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি দুনিয়াতে আসছো নিজেকে আখিরাতের যোগ্য করতে, টাকা কামাই করার জন্য আসো নাই, বাড়ি করার জন্য আসো নাই। ঈমান আমল ঠিক কইরা যদি তুমি টাকা কামাই করো, বাড়ি করো, গাড়ি করো, নিজেকে আখিরাতের যোগ্য কইরা যদি তুমি দুনিয়াদারি করো, তাইলে এটা হবে সাপের খেলার ন্যায় আনুষঙ্গিক কাজ, এতে কোনো সমস্যা নাই। ঈমান আমল ঠিক কইরা নিজেকে আখিরাতের যোগ্য করে যদি বান্দা কবরে যাও, তাইলে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দার আসল কাজ হলো নিজেকে আখিরাতের যোগ্য করা। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, যারা নিজেকে আখিরাতের যোগ্য করবে তারা সফল কাম, আর যারা নিজেকে আখিরাতের যোগ্য করবে না তারাই হলো হতভাগা। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়া ফানা হয়ে যাওয়ার পর হয়তো মানুষ জান্নাতে যাবে, আর না হয় মানুষ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, লা দারা বা'দাদ দুনিয়া ইল্লাল জান্নাতা বিন্নার। আর দুনিয়া ফানা হয়ে যাওয়ার পর হয়তো মানুষ জাহান্নামে যাবে, আর না হয় মানুষ জান্নাতে যাবে। এখন জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা? যারা দুনিয়ার জমিনে হায়াত নামক বিষয় নিজেকে আখিরাতের যোগ্য করবে তাদের জন্য জান্নাত, আর দুনিয়ার জমিনে হায়াত নামক বিষয়ে নিজেকে দুনিয়ার পিছনে লেলিয়ে দিয়েছে, মিলিয়ে দিয়েছে। যখন যা মনে চায় তা করেছে, যখন যা মনে চায় তাই করেছে, আল্লাহর গোলামি করে নাই।
ওই মানুষগুলোই নিজেকে আখিরাত থেকে বঞ্চিত করলো, আখিরাতের যোগ্য হওয়ার থেকে নিজেকে মাহরুম করলো। এমন যারা হবে তাদের জন্যই রয়েছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান যুবক ভাই, আগে বুঝি না, আজকে বুঝে আসছে। আরে অনেকের 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এখনো মুখে দাড়ি নাই। অনেকের 30 বছর 40 বছর হয়ে গেছে, এখনো মসজিদে যায় না। কথা বলেন ঠিক কিনা? বাবারে আগে বুঝি না, আজকে বুঝে আসছে। 40 বছর 50 বছর বয়স হওয়ার পর লোকটা ভাবে, আরে আমার বুঝি সামনে বড় একটা কাল আছে, আমার বুঝি সামনে বড় একটা বড় কাল আছে, বড় একটা ভবিষ্যৎ আছে। কি বলেন ঠিক কিনা? আরে এই বোকা ভাবে না, আরে এখনই তো মালাকুল মউত আজরাইল সামনে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, যাদের 40-50 বছর বয়স হয়ে গেল এখনো 5 ওয়াক্ত নামাজে যান না, আগে বুঝেন না, আজকে বুঝে আসছে। দুনিয়ার হায়াত এটা নিজের মন মতো কাটানোর জন্য না, আখিরাতের যোগ্য করার জন্য আল্লাহ দিয়েছে। আজকে থেকে তওবা করি, সামনে যেই কয়টা দিন আল্লাহ রেখেছে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ খাইবো না, ঘুষ খাইবো না, জুলুম নির্যাতন করবো না, চুগলখড়ি করবো না, অন্যায় কাজ করবো না, হারাম মারাত্মক সব করবো না। আজকে থেকে তওবা করি মালিক, আল্লাহ যে কয়টা দিন তুমি সামনে রাখছো গো মাওলা, আর কোনো অন্যায় করবো না। আল্লাহ তুমি মাফ করে দাও। বাবারে দুইটা হাত উঠাইয়া যদি আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলানো যায়, পিছনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা, গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন কইরা কাল কিয়ামতের ময়দানে আখিরাতের যোগ্যতা অর্জন করে গেছি বিদায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আগে বুঝি না, আজকে বুঝে আসছে। যাদের 50 বছর 40 বছর বয়স এখনো দাড়ি নাই, সে ভাবে এটা কি দাড়ি রাখার বয়স নাকি? দাড়ি রাখার বয়স তো 60-70 পরে। কি বলেন ঠিক কিনা? এমন অনেকে ভাবে না, এটা কি দাড়ি রাখার বয়স? আমরা কি হুজুরদের মতো বোকা? আমাদের তো এখনো সময় হয় নাই, সময় সামনে আছে, ওই সময় রাখা যাবে। কি বলেন ঠিক কিনা? এমন অনেকে ভাবে না, 1 সেকেন্ডের ভিতরে লাশ হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা 1 সেকেন্ডে লাশ হয়ে যাওয়া লাগতে পারে বাবা। আপনি ভাবতেছেন আপনার বোধহয় সামনে বড় একটা কাল, বড় একটা ভবিষ্যৎ আছে। না, এই যে গত কিছুদিন আগে এই সমুদ্রের মধ্যে লঞ্চের মধ্যে আগুন লেগে শত শত লোক মারা গেছে, তারা কি ভাবছিল? 5 মিনিট আগেও তো ভাবে নাই যে সমুদ্রের মধ্যে নদীতে ডুবে মারা যায়, এরকম জায়গায় আগুনে পুড়ে মারা যাবে, এটা কখনো কেউ ভাবে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যে ভেবে বসে আছি যে আমার জন্য সামনে সময় আছে, ওই সময় দাঁড়িয়ে রাখা যাবে, ওই সময় নামাজ রোজা পড়া যাবে, এর কি কোনো গ্যারান্টি আছে? আগামীকাল ফজরের সময় ঘোষণা আসতে পারে অমুকের বাবা আজকে নাই। কি বলেন ঠিক কিনা? 2 ঘন্টা পরেই ঘোষণা হতে পারে অমুকের বাবা নাই, সকালবেলা এতটা সময় জানাজার নামাজ হবে। ও মুরব্বী বাবা, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, যারা বুঝেন না এখন হয়তো আলহামদুলিল্লাহ বুঝছেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন সামনের যেই কয়টা দিন আল্লাহ রাখছে আর কোনোদিন নাফরমানি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। অনেক যুবক ভাই আছে, আরে যৌবন কাল কিটা দাঁড়িয়ে রাখার কাল, যৌবন কাল কিটা মসজিদে যাওয়ার কাল, এটা তো এনজয়ের কাল। কি বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাবে না। যুবক ভাইরা একটু তাকায় দেখাতে যে আমরা 2 জন বক্তা এখানে, প্রধান বক্তা আমি বিশেষ বক্তা, আমরা কিন্তু তোমাদের মধ্যে যুবক। কি বলো ঠিক কিনা?
তোমাদের চাইতে কিন্তু আমাদের বয়সটা বেশি না। এই যে আমরা দাড়ি রাখছি, আমাদেরকে কি আনস্মার্ট লাগে? না দাড়ি রাখার কারণে কোনো ভালো ফ্যামিলির বিবাহ করতে পারিনি? বিষয়টা কি এমন? দাড়ি রাখছি বিদায় আরো সুন্দর লাগে, কথা বলেন ঠিক কিনা? তা আমরা যারা ভাবতেছি এখনো দাড়ি রাখার সময় হয় নাই, আমরা কি হুজুরদের মুক্ত বোকা যে এত অল্প বয়সে দাড়ি রাখবো? ও যুবক ভাই, না, তোমার মতো আমি যুবক, তুমি আমার মতো যুবক। দিনের বেলা সারাক্ষণ সময় নিজের এই দেহের মধ্যে পাঞ্জাবি রাখি, মাথার মধ্যে টুপি রাখি। যুবক ভাইরা, তোমাদের চাইতে কিন্তু আমাদের যৌবনটা কম না, তোমাদের চাইতে আমাদের যৌবনটা আরো পাওয়ারফুল, কি বলে ঠিক কিনা? তোমাদের মধ্যে যুবক হওয়ার পরে এই বয়সে মুখে দাঁড়িয়ে আজ পর্যন্ত মনে হয় না দাঁড়িতে হাত লাগাইছে কিনা। তোমাদের মতো যুবক হওয়ার পর দিনের বেশিরভাগ সময় এই শরীরে পাঞ্জাবি টুপি রাখি। গান শুনতে মন চায় কিন্তু কোনোদিন গানের আড্ডায় যাই নাই। পরনারের সাথে মোবাইল ফোন নিয়ে মজার আলাপ করতে মন চায়, করি নাই। ইয়াবার আড্ডায় যেতে মন চায়, যাই নাই। টেন্ডারবাজির আড্ডায় যেতে মন চায়, যাই নাই। ফ্যান শার্ট পরে ইয়ার যুবকের মতো চলতে মন চায়, কোনোদিন চলি নাই। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদেরকে 5টা প্রশ্ন করবে। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলা। এ বান্দা, তোর 100 বছর হায়াতের ভিতরে, 70 বছর হায়াতের ভিতরে একটা যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কালটা কি জিনের আড্ডায় লাগাইছ, মদের আড্ডায় লাগাইছ, ইয়াবার আড্ডায় লাগাইছ, টেন্ডারবাজির পিছনে লাগাইছ, পরনারীর সাথে মজার কথা বলে কাটাইছ, মোবাইল ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখতে দেখতে যৌবন শেষ করেছ। এই জবাব আল্লাহর কাছে কি দিব? আজকে যৌবনের তাড়নায় পরে যখন যা মনে চাই তা করতেছে। হালাল হারামের পার্থক্য নাই, গুনাহ হইতেছে কি হইতেছে না এই খেয়াল নাই। যৌবনের ঠেলায় যুবক কি করবে তার কোনো হুঁশ জ্ঞান নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, যৌবন কালিটা নষ্ট করার কাল না। যৌবন কালিটা হলো সিজন, যৌবন কাল হলো সিজন। একটা ব্যবসায়িক সে যেমন সিজন আসার আগে যত যায় ঝামেলাই থাকুক না কেন, সব যায় ঝামেলা সেরে সিজনটাকে কাজে লাগানোর জন্য কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নেয়, কি বলেন ঠিক কিনা? কারণ কোনোভাবেই সিজন নষ্ট করা যাবে না। আমার আপনার হায়াতের সিজন হলো যৌবন কাল। কারণ 60-70 বছর পরে ইচ্ছা করলেই সারাক্ষণ ওয়াজ মাহফিলে বসে থাকতে পারবেন না, ইচ্ছা থাকলেই সারাক্ষণ মসজিদে সময় দিতে পারবেন না, ইচ্ছা থাকলেই বেশি ভালো কাজ করতে পারবেন না। কিছুক্ষণ পয়সা থাকার পর কোমর ধরে যাবে, কিছু সেজদা দেওয়ার পরে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কিন্তু যুবক যদি ইচ্ছা করে সারা রাত্র মসজিদে থাকবো, সারা রাত্র মাহফিলে কাটাবো, যুবকরা যদি ইচ্ছা করে এই মহল্লার যুবকরা মিলা এই সমাজটাকে ইয়াবা মুক্ত করবো, টেন্ডারবাজি মুক্ত করবো, দুর্নীতি মুক্ত করবো, যুবকদের দ্বারা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়। যুবক ভাইরে যদি বলেন পায়ে ধরতে, পায়ে ধরবো, তারপর যৌবন কাল নষ্ট করবেন না। যৌবন কালটা যেখানে মন চায় সেখানে লাগাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও যুবক ভাইরা, একটা প্রতিজ্ঞা করাইতে চাই, পারবেন ইনশাআল্লাহ? কে আসার আর কে মাগরিবের নামাজ পড়ছেন কি পড়ছেন না আমি বলবো না এই কথা যে হাত উঠান। যদি বুঝে থাকেন যৌবন কাল কাজে লাগাতে লাগবে, যদি বুঝে থাকেন যে হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের যোগ্য করা লাগবে, তাহলে ফজর থেকে কে কে নামাজ ছাড়বেন না? হাত উঠান। মন থেকে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? মন থেকে নিয়ত করে দেখেন, আল্লাহ হিম্মত দান করবে। সবাই বলুন আমিন। আর যদি কারো মনে বেজাল থাকে তাহলে তওবা করে নিয়ত ঠিক করেন, কারণ ফজর আসার আগেই মালাকুল মউত আজরাইল সালাম দিতে পারে, কথা বলেন ঠিক কি? বাবারে খুব আবেগ থেকে কথাগুলো বলতেছি, দরদ নিয়ে বলতেছি। বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে কোনো কিছু করার নেই। ফজরের নামাজ আসার আগেই মালাকুল মউত আজরাইল সামনে আসতে পারে। এই জন্য যুবক ভাই হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরেকটা ওয়াদা করাইতে চাই, যাদের মন থেকে, এটা সবাই করা লাগবে না, যদি মনে আবেগ আসে তাহলে করবেন, আর মনে আবেগ না আসলে উঠাবেন না। এই যে আমরা দাড়ি রাখছি, আমাদেরকে আনস্মার্ট লাগে? দেখতে বেশ সুন্দর লাগে। কেটাই মন থেকে নিয়ত করতে পারবেন যে হুজুর আজকে থেকে দাড়ি রাখবো, হাত দিব না। সবাই মন থেকে নিয়ত করছেন, যুবক ভাইদের হাত তো আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ তুমি আমার ভাইদের মনের আশা হিম্মতটাকে কবুল করো, জোরে বলুন আমিন।